ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধবিরতি বুধবার শেষ হওয়ার কথা থাকলেও সেটা এখনো বহাল রয়েছে। গতকাল রাতে ট্রুথ সোশ্যালের একটি পোস্টে তেমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লড়াইয়ের বদলে হরমুজ প্রণালী ঘিরে এখন মূলত অবরোধ যুদ্ধ চলছে, যেখানে দুই পক্ষই বাণিজ্যিক জাহাজ আটক ও জব্দের শক্তি প্রয়োগ করছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথের পরিস্থিতি খুবই উত্তেজনাপূর্ণ। ঘটনা প্রবাহের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কাকে উড়িয়ে দেওয়া বুদ্ধিমানের কাজ হবে না। এদিকে শান্তি আলোচনার জন্য ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের অপেক্ষায় ইসলামাবাদ। শহরের কিছু অংশ এখনও বন্ধ, কিছু সাইনবোর্ড টাঙানো, আর আলোচনার হওয়ার জন্য খালি পড়ে থাকা হোটেলও উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের ফিরে আসার আশায় প্রস্তুত। তবে কয়েকদিনের উত্তেজনাকর প্রতীক্ষার পর পরিবেশ বদলে গেছে। ওয়াশিংটন ডিসিতে সাংবাদিকদের বিমানবন্দরের দিকে রওনা হওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। এমন আলোচনা কিংবা সপ্তাহের শুরুতে কাছাকাছি থাকা একটি সামরিক ঘাঁটিতে অবতরণ করা বিশাল পরিবহন বিমান C-17 গ্লোবাল মাস্টারের ভেতরে সম্ভাব্য সামগ্রী নিয়ে জল্পনা এখন আর নেই। তার পরিবর্তে আন্তর্জাতিক ভাঙ্গনে নিজেকে প্রমাণ করার এবং চরম শত্রুদের মধ্যে যে কোনো ধরনের একটি সমঝোতা করানোর যে সুযোগ পাকিস্তানের সামনে ছিল, তা হয়তো আপাতত ইসলামাবাদের হাতছাড়া হয়ে গেছে। এমন এক ধরনের হতাশাজনক উপলব্ধি এই মুহূর্তে কাজ করছে। তবে পাকিস্তান হাল ছাড়েনি, বরং দুই পক্ষকে আলোচনায় বসাতে উল্লেখযোগ্য কূটনৈতিক প্রচেষ্টা চালানো। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সামাজিক মাধ্যমে জানিয়েছেন যে পাকিস্তান সংঘাত আলোচনাভিত্তিক সমাধানের জন্য আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাবে।